গড়ে মাত্র ২৫ টাকায় হেলিকপ্টার ভাড়ায় ঢাকা থেকে আকাশপথে যাওয়া যেত বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের বগুড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ প্রধান ২০টি শহরে। ৬০-এর দশকে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক। সে সময় সড়ক পথে ঢাকা থেকে খুলনা পর্যন্ত ২৫ ঘণ্টার দুরূহ যাত্রাকে মাত্র ৪৫ মিনিটে নামিয়ে আনা হয়েছিল এই উচ্চাভিলাষী হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে। পশ্চিম পাকিস্তানের শাসনের শোষণে জর্জরিত পূর্ব পাকিস্তানে হেলিকপ্টারের মতো এত ব্যয়বহুল ও অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করার বিষয়টি যোগাযোগ দুনিয়ায় তখন বেশ আলোড়নের সৃষ্টি করেছিল। এমনকি বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টার প্যাসেঞ্জার নেটওয়ার্কের তকমাও পেয়েছিল এই সার্ভিসটি। মূলত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তদানীন্তন ধনাঢ্য ব্যবসায়ী এবং পশ্চিম পাকিস্তানি সরকারের আমলাদের দ্রুততম সময়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য ১৯৬৩ সালে এই হেলিকপ্টার সার্ভিসটি শুরু করে। তৎকালীন ঢাকার তেজগাঁও এয়ারপোর্ট থেকে ৪টি রুটে যাত্রী পরিবহন করতে সার্ভিসটি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে, বগুড়া ঢাকা থেকে ফরিদপুর হয়ে, কুষ্টিয়া এবং ঢাকা থেকে সরাসরি খুলনা হয়ে সে সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চালনা ও বর্তমান মোংলা পর্যন্ত এই সার্ভিসটি বিস্তৃত ছিল। সবচেয়ে বড় রুটটি ছিল ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল এবং বরিশাল থেকে হাতিয়া এবং সন্দ্বীপ হয়ে চট্টগ্রাম পর্যন্ত। ১৯৬২ সালে গিয়ে পিআইএ আমেরিকা থেকে ৩টি ব্র্যান্ড নিউ সিকোরেস্কি S61 হেলিকপ্টার কিনে আনে। এর মাত্র বছরখানেক আগেই ১৯৬১ সালে হেলিকপ্টারের এই মডেলটি বাণিজ্যিকভাবে এবং বেসামরিক কাজে ব্যবহারের অনুমতি পায়। হেলিকপ্টারটির যাত্রী ধারণ ক্ষমতা ছিল ২৫ জন। এছাড়াও ২ জন পাইলট সহ মোট ৪ জন ক্রু প্রয়োজন হতো পরিচালনা করার জন্য। তৎকালীন সময় সিকোরেস্কি S61 ছিল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী হেলিকপ্টার। ১৯৫৭ সালের সেপ্টেম্বরে সিকোরেস্কি হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত করা হয়। আমেরিকান হেলিকপ্টার নির্মাতা সিকোরেস্কি এয়ারক্রাফট হেলিকপ্টারটির ২টি মডেল তৈরি করেছিল। তার মধ্যে একটি ছিল মাটিতে অবতরণ করার উপযোগী, অন্যটি পানিতে নামতেও সক্ষম ছিল। সিকোরেস্কি S61 হেলিকপ্টারটি প্রধানত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়, যার কাজ ছিল সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা এবং প্রয়োজন বোধে আক্রমণ চালানো। তবে পরবর্তীতে এর পরিবর্তিত একটি ভার্সন যাত্রী ও মালামাল পরিবহনেও ব্যবহার করা হয়েছিল। সিকোরেস্কি SH-3 সিকিন হেলিকপ্টার থেকে অনুপ্রাণিত সিকোরেস্কি S61 হেলিকপ্টারটি সর্বোচ্চ প্রায় ৪,০০০ কেজি ওজন বহনে সক্ষম। এর ছিল ২টি টার্বোসেফট ইঞ্জিন যা ৩৩০ কিলোওয়াট বা ১২৫০ হর্স পাওয়ার শক্তি সরবরাহ করতে সক্ষম। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে ২ তারিখে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কেনা ৩টি হেলিকপ্টারের একটি। গন্তব্য থেকে মাত্র ২ মিনিটের দূরত্বে থাকতেই একটি উড়ন্ত শকুনের সাথে সংঘর্ষে ৩ জন ক্রু সহ ২৪ জন আরোহী নিয়ে সে বিধ্বস্ত হয়। ২৪ আরোহীর মধ্যে ২৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে, বেঁচে যান মাত্র একজন। আর সেই বেঁচে যাওয়া একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন প্রাক্তন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুর্ঘটনার মাত্র ১০ মাস পরেই বিধ্বস্ত হয় এই সার্ভিসের দ্বিতীয় হেলিকপ্টার। ঢাকার অদূরের রূপপুর এলাকায় দ্বিতীয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান পাইলট সৈয়দ হাবিবুল হাসান। আরেক পাইলট আহত হলেও প্রাণে বেঁচে যান। পরদিন ১১ ডিসেম্বর দৈনিক আজাদের প্রথম খবর ছিল দুর্ঘটনা দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর পিআইএ এই সার্ভিসটি বন্ধ করে দেয়। আর মাত্র বাকি ছিল একটি, আর সেটি ব্রিটিশিয়ানদের কাছে বিক্রি করে দেয় পিআইএ। বন্ধ হয়ে যায় পিআইএর হেলিকপ্টার সার্ভিস, যা পরে আর কখনোই চালু হয়নি। আর এভাবেই চালু হওয়ার মাত্র ৩ বছরের মধ্যেই অকাল পরিসমাপ্তি ঘটে পূর্ব পাকিস্তানের এলিট শ্রেণীদের জন্য পশ্চিমা শাসকদের চালু করা উচ্চবিলাসী সিকোরেস্কি হেলিকপ্টার সার্ভিস।